নতুন অভিনেতা অভিনেত্রী তৈরি হওয়ার যে পাইপলাইনটা, সেই পাইপলাইনটা বন্ধ হয়ে গেছে। একটি কাজ করার পর আমার নির্মাতা ভাই তার পকেটে দুটো টাকা ঢুকলো কি ঢুকলো না, এই বোধ বুদ্ধি বিবেচনা আজকে টেলিভিশন মাধ্যমের যেই ৩০-৩৫ জনকে নিয়ে টানা হ্যাস্য হচ্ছে, এদের কারোর মধ্যে নাই। ইভেন এরা নির্মাতাদের ফোনটা পর্যন্ত রিসিভ করে না, যেটা একটা কার্সি ভদ্রতা। বরঞ্চ আজকে বাংলাদেশের ৭০০-৮০০ নির্মাতা ৩০-৩৫ জন অভিনেতা অভিনেত্রীর কাছে জিম্মি হয়ে গেছে। নির্মাতাদের তুচ্ছ করছে, কেয়ার করছে না। এই জায়গাটি একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে টেলিভিশন চ্যানেলগুলো এবং যারা এখানে বিনিয়োগ করেন তারা। আজকে জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো, আজকে রাইসুল ইসলাম আসাদের মতো অভিনেতার হাতে কাজ দিই। আজকে একটি নাটকে আসাদ ভাই গেলে ২০,০০০ টাকা রেমুনারেশন পাচ্ছে। ২ বছর হয় মিডিয়াতে আসে নাই, ৬ মাস হয় মিডিয়াতে আসে নাই, সে ওই নাটক শেষ করে ৬০,০০০ টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কেন? এটার জন্য নির্মাতারা দায়ী না, দায়ী হচ্ছে চ্যানেলগুলো এবং দায়ী হচ্ছে যারা এই চয়েসগুলো দিচ্ছেন তারা। আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনার কথাটাকে যদি আমি একটু উল্টে বলি, তাহলে হচ্ছে যে নতুন অভিনেতা অভিনেত্রী তৈরি হওয়ার যে পাইপলাইনটা, সেই পাইপলাইনটা বন্ধ হয়ে গেছে। বরঞ্চ আজকে বাংলাদেশের ৭০০-৮০০ নির্মাতা ৩০-৩৫ জন অভিনেতা অভিনেত্রীর কাছে জিম্মি হয়ে গেছে। টেলিভিশনের কি বাজেট, আমার নির্মাতা কি পাচ্ছে, দিন শেষে একটি কাজ করার পর আমার নির্মাতা ভাই তার পকেটে দুটো টাকা ঢুকলো কি ঢুকলো না, এই বোধ বুদ্ধি বিবেচনা আজকে টেলিভিশন মাধ্যমের যেই ৩০-৩৫ জনকে নিয়ে টানা হ্যাস্য হচ্ছে, এদের কারোর মধ্যে নাই। ইভেন এরা নির্মাতাদের ফোনটা পর্যন্ত রিসিভ করে না, যেটা একটা কার্সি ভদ্রতা। তো এই অবস্থাটা তৈরি করেছে টেলিভিশন চ্যানেলগুলো এবং ওটিটি চ্যানেলগুলো এবং যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করছে তারা সবাই মিলে ওই ৩৫ জনকে নিয়েই কিন্তু সবাই টানাটানি করছে। আপনার একজন নির্মাতা হিসেবে আমাদের সাদি বা নিয়াজ মোহাম্মদকে বলে দেওয়া হচ্ছে যে অমুক আর্টিস্টকে নিয়ে আসো, আমি তোমাকে ৮ লাখ টাকা বাজেট দিব, অমুক আর্টিস্টকে নিয়ে আসো, আমি তোমাকে ৫ লাখ টাকা বাজেট দিব। কিন্তু ওই একই চয়েস কিন্তু ৩০টা প্রতিষ্ঠান দিচ্ছে। এখন একজন অভিনেতা তার মাসে তো দিন ৩০টা, সে তো ওইটাকে ৩৫টা করতে পারবে না। এখন সে তার ইচ্ছা মতো রেমুনারেশন বাড়াচ্ছে, নির্মাতাদের তুচ্ছ করছে, কেয়ার করছে না। এই জায়গাটি একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে টেলিভিশন চ্যানেলগুলো এবং যারা এখানে বিনিয়োগ করেন তারা। আজকে তারা যদি ১০ জন মিলে সিদ্ধান্ত নেন যে না, আমার এই অভিনেতাকে দরকার নেই, আমার একটি ভালো কন্টেন্ট দরকার, আমার একটি ভালো নির্মাণ দরকার, সেই জায়গাটাতে যদি ভাবতে পারে তাহলেই অবস্থাটার পরিবর্তন হবে। আমরা ডিরেক্টরস গিল্ড চেষ্টা করে এই জায়গাটি, আমরা পরিবর্তন চাই। আমাদের ৮০০ মেম্বার এটার কারণে সাফার করছে, আমরা পরিবর্তন এটি চাই, কিন্তু বিষয়টি আমাদের হাতে না। যারা বিনিয়োগ করেন তাদের হাতে, যারা সম্প্রচার করেন বিষয়টি তাদের হাতে। ওই যে বললাম, ৮০০ প্রতিষ্ঠান ৩০-৩৫ জন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে টানাটানি করছে, যার ফলে যেই রেজাল্ট হওয়ার সেটাই হয়েছে। আজকে আবুল হায়াতের মতো অভিনেতার হাতে, ফাইনেস্ট অ্যাক্টর, তার হাতে কাজ নেই। আজকে জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো, আজকে রাইসুল ইসলাম আসাদের মতো অভিনেতার হাতে কাজ নেই। আজকে একটি নাটকে আসাদ ভাই গেলে ২০,০০০ টাকা রেমুনারেশন পাচ্ছে। ২ বছর হয় মিডিয়াতে আসে নাই, ৬ মাস হয় মিডিয়াতে আসে নাই, সে ওই নাটক শেষ করে ৬০,০০০ টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কেন? এটার জন্য নির্মাতারা দায়ী না, দায়ী হচ্ছে চ্যানেলগুলো এবং দায়ী হচ্ছে যারা এই চয়েসগুলো দিচ্ছেন তারা। এবং আপনাদের এই চাওয়ার কাছে আমরা নির্মাতারাও অসহায় বোধ করছি এবং আমরা অচিরেই যে একজন নির্মাতার যৌক্তিক সম্মানে, আমি যৌক্তিক শব্দটার উপর আবারও জোর দিচ্ছি, যে একটা ১ ঘন্টার কন্টেন্টে বা একটা সিরিয়াল নাটকে একটা অভিনেতা বা অভিনেত্রীর যৌক্তিক সম্মানই কতটুকু হওয়া উচিত, যেটা হওয়া উচিত তার চেয়ে ৫ গুণ ৭ গুণ নিয়ে তারা আজকে মিডিয়াকে শাসন করছে। টোটাল মিডিয়ার মধ্যে একটা অরাজকতার অবস্থা তৈরি করেছে। এই অবস্থাটির ব্রেক হওয়া উচিত। আমরা ভীষণভাবে এটা নিয়ে সাফার করছি। আপনি যেটা বললেন, আমরা নির্মাতারা ভীষণভাবে সাফার করছি, আমাদের সমস্ত নির্মাতারা এটা নিয়ে সাফার করছে। বিষয়টি আমাদের ভাবনায় আছে, এটা নিয়েও আমরা মত বিনিময় করব। এখন ওই যে আগে বলেছি, আমরা
প্রশ্নগুলো উত্থাপন করব, আমরা প্রশ্নগুলো তুলে ধরবো সবার সামনে, কিন্তু সমাধান হয়তো করতে পারবো না, আমরা লড়াইতে হয়তো জিততে পারবো না, আমরা লড়াইতে আছি, লড়াইতে থাকবো, লড়াইটা চালিয়ে যাবো, এইটুকু বলতে পারি।